একজন ওস্তাদ আপনাদের, সে যদি শিখায় সে ওস্তাদ হতে পারে, সে যদি শিখা সুন্দর লেখা শিখতে পারে, তাহলে আপনারা কি জন্য পারবেন? আপনাদেরকেও চেষ্টা করতে হবে ওস্তাদের মতো আমাদেরও লেখা সুন্দর করতে হবে, এরকম চিন্তা চেতনা আপনাদের ভিতরে থাকতে হবে। লেখা জিনিসটা ইচ্ছা করলেই শেখা যায় না, তার মনসত্ব শক্তিশালী হতে হবে যে না, এই লেখা আমি শিখবো, এটা হাউসের জিনিস। লেখা জিনিসটা হাউসের জিনিস। আপনার যদি হাউস থাকে যে আমি লেখাটা শিখবই, তাহলে আপনি পারবেন। আর যদি মনে করেন যে না, আমি 40 দিন মেয়াদে একটা কোর্সে ভর্তি হয়েছি, সময়ও যাবে, আমি একটা সনদ পেয়ে যাব, সনদ দিয়ে আমি চাকরি নিব, ওই সনদের গরম কয়দিন থাকবে আপনার বলেন? সনদের গরম কয়দিন থাকবে আপনার? আপনার মেন পাওয়ার তো আপনার লেখা। বাহিরে যাইতে লাগলে মেন পাওয়ার একটা নামক আছে, টিকিট কার্ড আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে। এই মেন পাওয়ার কাগজটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আর আপনাকে ভিতরেই ঢুকতে দিবে না। তাহলে আপনার সার্টিফিকেট কি মেন পাওয়ার? কোন সার্টিফিকেট মেন পাওয়ার? মেন পাওয়ার কিন্তু সার্টিফিকেট না। সার্টিফিকেটের মেন পাওয়ার হলো আপনার লেখা। আপনার লেখা ভালো, লেখা সুন্দর, তাহলে সার্টিফিকেট যেমনই হোক না কেন আপনাকে মানুষ গুরুত্ব দিবে বেশি। আর লেখা ভালো না, কোনো কিছুই ভালো না, আপনার সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই। আপনি যে জায়গায় লেখেন না, কোর্স করেন না কেন, সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই। সেজন্য সার্টিফিকেটের আশা করেন না। নিজেকে সুন্দরভাবে মানুষের মধ্যে কিভাবে উপস্থাপনা করতে পারবেন, এইগুলো চিন্তা নিয়ে কাজ করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষের দ্বারা একজন ডাক্তার হওয়া সম্ভব, মানুষের দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, মানুষের দ্বারা ক্ষেত চাষ করা সম্ভব, মানুষের দ্বারা পাইলট হওয়া সম্ভব, মানুষের দ্বারা বৈজ্ঞানিক হওয়া সম্ভব। যদি মানুষের দ্বারাই হয়ে থাকে, তাহলে আমরা কি জন্য পারবো না সাধারণ একটা চক দিয়ে খেলাধুলা করা? সাধারণ একটা চক দিয়ে খেলতে আমরা কি জন্য পারবো না? সেজন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখেন, সময় থাকতে সময়ের কদর করেন।